আজকে বছরের প্রথম দিন আমরা ডাইরেক্ট মন্দির থেকে শুরু করছি, তাই না ভাইটা? আগে মন্দির থেকে শুরু করলাম, ভগবানের কাছে প্রার্থনা নিয়ে, আশীর্বাদ নিয়ে, যাতে নতুন বছর সবার খুব ভালো কাটুক, আমারও খুব ভালো কাটুক, সাথে তোমাদেরও। হ্যালো গাইস, তো আজকের ব্লগটা এই রাস্তা থেকে শুরু করছি। আজকে হলো বছরের প্রথম দিন, আর আজকে হলো আমি সারাদিনটা কীভাবে কাটাই সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করব। এখন যাচ্ছি আমি ভাইস্তাদের বাড়িতে। ভাইস্তা আর আমি যাব একটু আমার বাবার জন্য ওষুধ আনতে। আর আমার বাবা মা গেছে হলো ঘুরতে, মাকে নিয়ে গেছে ঘুরতে বাবা, আর ওদিক থেকে ভাগ্নিকে নিবে মা, বাবা আর দিদি বাড়ির থেকে ভাগ্নিকে নিয়ে যাবে। তো আর কি যাক, ওরা ঘুরতে যাচ্ছে, কিন্তু আমার জীবনে তার ঘোরার সঙ্গী নাই, তার জন্য আমি আর ভাইস্তা ওই ওষুধ আনতে যাচ্ছি। যাই হোক, তো চলো সেই মুমেন্টটা আর কি শেয়ার করব। তো চলো, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবার এই বছর খুব ভালো কাটুক। আশা করি তোমরা কি করে মজা করলা প্রথম দিন বছরের, কমেন্ট করে শেয়ার করে দিও। আর সবাইকে আশা করি আমি ভগবানের কাছে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, নতুন বছরের শুভ কামনা। তো চলো এখন আগে ভাইস্তাদের বাড়িতে যাই, তারপরে ভাইস্তার আমি যাব বাবার জন্য ওষুধ আনতে। এখন ভাইস্তা বাড়ির থেকে সাইকেল নিয়ে নিল, আমরা দুইজন যাচ্ছি এখন হাওয়া দিতে সাইকেলে, যেহেতু সাইকেলে হাওয়া নাই, তাই না? কবে থেকে চালাই না। আর ব্যাপারটা হলো দেখো, আজকে হলো বছরের নতুন দিন, তাও আমরা এখানে জ্যাং করতে করতে, যেহেতু দুইজনের জীবনে কারো জীবনে আর কি মেয়ে নাই, আমরা এভাবে মজ করতে করতে চলে যাচ্ছি। নতুন বছরে এগুলো হলো মেমোরি, আজকের থেকে শুরু হইলো আবার মেমোরি জোগাড় করা, তাই না? সাইকেল হাওয়া নেই, নতুন মেমোরি বানানি আবার শুরু আজকে থেকে। আর চেষ্টা করব আমি যে ডেলি ভ্লগ দেওয়ার, কারণ কি অনেকদিন হয়ে গেল বিজি ছিলাম বাড়ির কাজের জন্য। এখন তো বাড়ির কাজ অলমোস্ট দেখাচ্ছি তোমাদেরকে কিছুদিন পরে, আবার কালকে কি পরশুদিন একটা ভিডিও দিব, তখন তোমরা দেখতে পারো বাড়ির কাজ অলমোস্ট। বলতে কি এখন ওই জল খাওয়াচ্ছি ডেলি, ইটে জেলি জল খাওয়ায় নিয়ে ইটগুলোকে আগে মজবুত করতেছি। সাইকেলের দোকানও বন্ধ গাইস, কি করবো? আর সাইকেলের পিছন চাকায় হাওয়া নাই যে দুইজন মিলে যাব, ওর জন্য এখন আমি হাইটে যাচ্ছি, ও চালায় যাচ্ছে। সাইকেলটার অবস্থা দেখো, পুরো গ্যাসে সাইকেলটার অবস্থা একদম ঘাইল হয়ে গেছে। বছর থেকে তাও আমরা যাবো মজ করতে করতে। তো নতুন বছরের স্টার্টিং মেমোরি লাগবে। নতুন বছরে আমরা এভাবে মজ করতেছি। তোমরা কি করলে নতুন বছরে একটু কমেন্ট করে জানাও। শুধু মজ মস্তি করলে হবে? আমাদের মতো রিয়ালিটি দেখো, বাকচোদিও করতে লাগবে। আমাদের রিয়ালিটি দেখছো গাইস, রিয়ালিটি, কোনো স্ক্রিপ্টেড না, এগুলো হলো রিয়েল ভিডিও আর কি। সামনে চাকাটা হাওয়া নেই রে, চাকাটা আগাই না আগাক, এভাবেই যাবো। তুই হাইটে হাইটে যাবে, আমি আস্তে আস্তে যাবো। এখন আমরা এই দেখতে পাচ্ছো এই মেন রোডে আসলাম হাঁটতে হাঁটতে, সেই জন্য আর কি উঠলাম সাইকেলের উপরে। এখন দেখা যাক যদি, আর সাইকেলের অবস্থা আমাদের খুব খারাপ। গাড়ি বলছি, সাইকেল এরকম করে পিছন চাকা, মানে যখন তখন পাল্টি খেয়ে যেতে পারে। আর দেখা যাক সামনে সাইকেল দোকান থাকলে পারে একটু ওই পাম্প মারবো, কি করার, হাওয়াটা মেন দরকার, কিন্তু দোকান পাচ্ছি না, প্লেন রাস্তা বলে ওই জন্য তাও চালায় যাচ্ছি, তাই না? খোলা আছে কপাল। আর 1 জানুয়ারির দিন আশা করি মানে খুব কম খোলা থাকে। আমাদের পাড়ার মধ্যে 3-4টা সাইকেল দোকান, একটাও খোলা নাই, সব বন্ধ, প্লাস বাইকের গ্যারেজও সব বন্ধ। তো এখন আর কি হাওয়া দিই, তোমরা দেখো কি করে হাওয়া দিই আমরা, যেহেতু কারো কাছে টাকা নাই 5 পয়সা। আমরা রাস্তার ভিখারি হয়ে গেছি বর্তমানে, তাই না? অবস্থা ঠিকই আছে, তো চলো এখন আগে হাওয়াটা দিয়ে নিই, দেখাচ্ছি তোমাদেরকে। এখানে এখনো হাওয়া দিবে, জানি না কি করে দিবে, লাগাতেই পারতেছে না। কাকা চলে আসছে, দোকানদার সিস্টেম নাই। স্যার আমি ধরি, তুই দে। ঠিক আছে, কোথায় দাঁড়া করা চাই, এইখানটা লাগা। এই হে হাত উঠ গেছে তো, দে হাওয়া দে, হাওয়া দে, ওয়াইড অ্যাঙ্গেল কর না, হাওয়া দে, হাওয়া দে। হাওয়া হচ্ছে, দেখ তো হচ্ছে না? হচ্ছে, এদিকে দেখা আমার দিকে। হাওয়াটা দে দে দে। প্রেশার বেশি হয়ে গেছে।
তো এখন আমরা সাইকেলে হাওয়া দিয়ে নিয়ে চলে আসলাম এই মেডিসিনের দোকানে লেক টাউনে। এখান থেকে আগে ওষুধটা নিয়ে নেই, সাইকেলটাকে দেখি আগে আছে কিনা, দেখা যাক। আগে ওষুধটা নেই। তো গাইস ব্যাপারটা হলো এই যে দেখো ওষুধ নেওয়া হয়ে গেছে, সাইকেলে ঝুলাই দিলাম। আর এখন যাচ্ছি আমরা হলো বাড়িতে, একটা ইমার্জেন্সি কাজ এসে পড়ছে, তাই না ভাইস্তা? কারণ কি দেখো ব্যাপারটা হলো এটা যে অনেকে আছে গাইস যে এরকম আছে নিন্দা চর্চা করবে যে গাড়ি থাকতেও সাইকেলে ঘুরি, কিন্তু সেটা না। আমরা আজকালকার দিনে আর কি গাড়ি থাকতেও আমরা সাইকেলে ঘুরতে পারি, তাই না ভাইস্তা? বলে দে কিছু। কি আর বলবো, সাইকেল আইসিইউ বেডে আছে, সাইকেল আইসিইউ বেডে আছে, মানে যখন তখন পাল্টি খাই যেতে পারে, এরকম করতেছে টায়ারের রিং, কিন্তু তারপরেও যাচ্ছি। এখন এই সাইকেল নিয়ে একটু যাওয়ার কথা হচ্ছিল ঘোরার জন্য, কিন্তু এখন যেহেতু কাজ হবে না এই সাইকেল নিয়ে, যখন তখন পাল্টি খাই যেতে পারে, যেটা শর্টকাট কাজ ওষুধ নেওয়ারটা, সেই ওষুধটা নিয়ে নিলাম। এখন যাব আমরা কোথায় যাবো ভাইস্তা? ঘুরতে। দেখি কই যাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখা যাক আজকে। কারণ কি দেখো সবাই ঘুরতে যায় আজকের দিনে, আমরাও ঘুরতে যাব, কিন্তু জানি না কোথায় যাচ্ছি। সাইকেল নিয়ে যাবো না, থাক হয়েছে, সাইকেলের কাজ যতটুকু হওয়ার হয়ে গেছে। এখন আমরা গাড়ি বার করব, দেখি কতক্ষণে কোথায় যাচ্ছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো এখন জন্য টাটা, পরে একটু পরে কথা হচ্ছে। আগে যাই নেই, গাড়ি গুড়ি বার করি তারপরে। A few moments later. এখন আর কি বাড়িতে আসলাম আমি, ওষুধ টষুধ নিয়ে বাড়িতে এসে নিয়ে রেডিও হয়ে গেলাম, দেখতেই পাচ্তেছো। আর এটাই আমার লুক বর্তমানে। কারণ কি দেখো ব্যাপারটা হলো এটা যে জানোই তো তোমরা, এই যে উপরে দেখে নাও আমাদের বাড়িঘর ভাঙছে, সেই জন্য আর কি ড্রেস আলগুচ্ছাভাবে রাখা আছে, যেখানে যেটা আছে ওটার মধ্যে থেকে পড়তে লাগছে। কারণ কি ভালো ড্রেস আর কি আলমারির ভিতরে আছে, ওয়ার্ডরোবের ভিতরে আছে, সেই জন্য আর কি অত ঘাটাঘাটি করি না, যেহেতু মা বাড়িতে নাই। আর যদি ঘাটাঘাটি করি তাহলে এবারে সব আইলা ঝালা হয়ে থাকবে, পরে মা এসে দিবে। ওর জন্য আর কি আমি যেরকম পারলাম ওরকমভাবে রেডি হইলাম। এখন যাচ্ছি আমি, এখন ভাইস্তাকে নিয়ে ডাইরেক্ট যাব হলো কোনো মন্দিরে, ইসকন মন্দিরেও যেতে পারি, প্রণামী মন্দিরেও যেতে পারি, দেখা যাক কোন মন্দিরে যাই আর কি। তো চলো ভাইস্তাকে নিয়ে ওই মন্দিরে, তারপরে কথা হচ্ছে। মন্দিরে যায় নিয়ে আগে ততক্ষণ। এখন আর কি চলে আসলাম আমরা এই প্রণামী মন্দিরে, দেখতেই পাচ্ছো চারি সাইডটা পুরা ভিড় গাইস, কি বলবো, সুন্দর অনেক ভিড় আজকে, অনেক লোক আসছে। চারি সাইডটা খুব সুন্দর, গাছপালাগুলো হেভি লাগছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগতেছে। চ জুতা খোল, মন্দিরে ঢুকি। জুতা খোলা শেষ করে রাখলি, জুতা এক সাইডে রাখ, নিয়ে ওখানে সাইডে রাখি, রাখছি। তাহলে তো ফাইনালি এখন আমরা মন্দিরে ঢুকবো, আগে জুতাটা খুলে নেই। এখন মন্দিরে আমরা ঘোরাঘুরি করতেছি, ঠাকুরকে প্রণাম করে নেই। তোমাদের জন্য চাচ্ছি, তোমাদের নতুন বছর আশা করি 2026 সবার খুব ভালো কাটুক, সবাই খুশিতে থাকো। যা প্রার্থনা করি সবার যাতে সব স্বপ্ন পূরণ হয়, সবাই যাতে ভালো থাকে, খুশি থাকে। আমি আর ভাইস্তাই আসছি, কেউ নাই আমাদের সাথে, তাই না? আমরা সিঙ্গেল গাইস। দেখতে পাচ্ছ অনেক লোক, চারি সাইডে পুরা ভিড়। তো চলো এখন আমরা একটু বাইরে ঘোরাঘুরি করি, তোমাদের কিছু শ্যুট দিয়ে দেই, তোমরা একটু দেখো বাইরের চার সাইডটা দেখো, চারি সাইডে পুরা ভিড় আছে। আজকের দিনে 1 জানুয়ারিতে এরকম পুরো ভিড় হয়ে গেছে। নর্মালি কিন্তু ভাইস্তা এই মন্দিরে কেউ আসে না, আসে সবসময় ফাঁকা। আমরা তো আসি প্রায় অলমোস্ট 2-4 দিন, কিছুদিন পরই। আর দেখতেই পাচ্ছ চারি সাইডে, এই সাইডটা কি সুন্দর, এখানে কিছু একটা হবে হয়তো কিছুদিন পরে। সবাই যে যার মতো বসে আড্ডা মারতেছে, গল্প করতেছে, কেউ ফটো তুলছে। এই জায়গাটাতে পুরা ফটো তোলার আর কি, এই জায়গাটাতে আমার একটা ফটো পোস্ট করা আছে ইনস্টাগ্রামে, তোমরা গিয়ে নিয়ে দেখতে পারো সেটা, এখানটাতে আর কি। দেখো চার সাইডটা। চ আমরাও একটু বসি, তাই না ভাইস্তা? তা আমরাও এখন একটু বসবো, বসে একটু আড্ডা গল্প করবো। ওই তো দুইজনেই তো ভাই, আমাদের সাথে আর কে আছে? আমরা দাঁড়ায়, হ্যাঁ ছেলে মানুষ তো কাজ, দাঁড়ায় আড্ডা মারবো, কি করার আর কি। আমরাও 2-4টা ফটো তুলি, চ ভাইস্তা চ, ফটো তো তুলতে লাগে তাই না? চ ফটো তুলি। তো গাইজ আমরাও কিছু 2-1টা ফটো তুলে নেই। হ্যাঁ 25-এ অনেক বড় এর লাগে আছে। আমি চাই সবার যাতে বছর খুব ভালো কাটুক। আমরা ওই জন্য আজকে বছরের প্রথম দিন আমরা ডাইরেক্ট মন্দির থেকে শুরু করছি, তাই না ভাইস্তা? আগে মন্দির থেকে শুরু করলাম, ভগবানের কাছে প্রার্থনা নিয়ে, আশীর্বাদ নিয়ে, যাতে নতুন বছর সবার খুব ভালো কাটুক, আমারও খুব ভালো কাটুক, সাথে তোমাদেরও, তাই না? ভালোই কাটে, আমাদের ভালোই কাটে, আমাদের ভালোই কাটে, খারাপ কাটে না।
পরে তো এর লাগে যায় তাই না? লাগবে, এটা কালকেই লেগে যাবে তো বাড়িতে। তো চলো এখন একটু আড্ডা উড্ডা মারি আমরা, তারপরে বাড়ি যাওয়ার সময় কথা হচ্ছে। One eternity later. এখন আমাদের একটু আড্ডা মারতে মারতে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল, দেখতেই পাচ্ছ তো চারি সাইডটা। আর এখন আশা করি অলমোস্ট কিছুক্ষণ পরে আরো লোকজন খালি হয়ে যাবে গা, দেখতেই পাচ্ছ তো পুরো এরিয়াটা খালি হয়ে গেছে গা অলমোস্ট। আর ব্যাপারটা হলো এটা যে এখন হলো আমরা ভাবছিলাম যে ইসকন মন্দিরে যাব, পূর্ণমী মন্দির থেকে পূর্ণমী মন্দির ঘুরলাম, ইসকন মন্দিরে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন ইসকন মন্দিরে যাব না, এর জন্যই এখন আমার যাইতে হবে বাড়িতে। সেই জন্য আর কি এখন যাব না, এখন ভাই থেকে বাড়িতে নামাই দিব। আর আমার বাড়িতে কিছু কাজ পড়ে গেছে, এর জন্যই যে বাড়িতে মা বাবা যেহেতু ঘুরতে গেছে সেই জন্য বাড়িতে আমার যাইতে হবে। তারপরে গিয়ে নিয়ে হয়তো রাত্রেবেলা আর কি আমরা ইসেতে যাব ইসকন মন্দিরে, হ্যাঁ না ভাইস্তা? এখন দেখা যাক, সময়ের উপরে ডিপেন্ড করে সেটা। রাত্রে যদি 8টা 9টা বাজে তাহলেও যাব, যদি রাত 10টা 11টা হয় তাহলে পরে আর যাবো না, তাই না ভাইস্তা? 8টা 9টা হলে পরে তাহলে পরে যাবো গাইস। তো চলো এখন আমরা বাড়িতে যাই, ও বাড়িতে যাক, আমিও বাড়িতে চলে যাই। তো চলো পরে কথা হচ্ছে। এখন আমি বাড়িতে চলে আসলাম। আর ব্যাপারটা হলো এটা যে ভাবছিলাম যে ইসকন মন্দিরে যাব, কিন্তু ইসকন মন্দিরে যাব না এখন, ভাইস্তা না বলে দিল। ভাইস্তা না বললো, এর জন্যই ভাইস্তাকে বাড়ির থেকে ছাড়বে না, সেই জন্য আর কি এখন আর যাব না ইসকন মন্দিরে। আর এদিকে বাবাও চলে আসছে, মাও চলে আসছে, বাবা মা ঘুরে আসলো। কোথায় গেছিল বাবা? গাজলডোবা? চিংড়ির চপও আনছো? আমার জন্য চিংড়ির চপও আনছে গাজলডোবা থেকে। ভাগ্নিকে নিয়ে গেছিলা? ভাগ্নিকেও নিয়ে গেছিল। যাই হোক, তো এখন আমি একটু চিংড়ির চপ খাবো। আর আমি বাইরের থেকে খাওয়া দাওয়া করলাম একটু, সেটা ক্যামেরায় রেকর্ড করি নাই, কিন্তু পেট ভরা আছে, খাওয়া দাওয়া করে আসলাম আমি। তো আজকের ব্লগটা এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।